জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যেই কষ্ট, একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রসুলের চোখে পানি। ও আয়েশা, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না। মায়ার নবী বলেন, হাসরের মাঠ এতটাই কঠিন, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম। ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না, সবাই কান্না আর কান্না। নবীদের গুনাহ নাই, তারাও শুধু কাঁদবে। আমি কান্না করে বারবার বলবো, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামে ফিরাও, জাহান্নাম ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে গ্রাস করতে না পারে, জাহান্নামকে ফিরাও। ফেরেশতারা শিকল দিয়ে ফিরাইতে পারে না। তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে। মাওলা ডাক দিয়া বলবে, আমার মায়ার নবী, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি মাথা উঠান, আপনি কি চান আমি এখন দিয়া দিব। মায়ার নবী বলবেন, ইয়া রব, আমার উম্মতের জাহান্নামে দেওয়া যাবে না, জাহান্নামকে ফিরাইয়া দেন। আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য, রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ফেরেশতা, আমার এই পানিটা নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। ফেরেশতারা পানি নিয়ে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, যেই জাহান্নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলেন যে জাহান্নাম পেছনে দৌড়ায়। এটা কি বড় বরকতি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি এটা বীরে শেফার পানি, না সমুদ্রের কোনো পানি? ও আল্লাহ, এটা কেমন বরকতের পানি? আমার আল্লাহ তখন বলবেন, এটা সমুদ্রের কোনো পানি না, বীরে শেফার পানি না, জমজমের পানি না, এটা কোনো বৃষ্টির পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা বসে কান্না করত। আমারে মাঝে মাঝে ডাক দিয়া বলতো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ও আমার রব, আমি বড় গুনাহগার, জাহান্নামের আসামি। মানুষ আমাকে কত সম্মান করে, অথচ আমার গুনার কোনো শেষ নাই। মানুষ আমাকে মাওলানা বলে চেয়ার আগাইয়া দেয়, অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই হাতের দ্বারা কত জুলুম করলাম, লেখার মাধ্যমে কত জুলুম, আঙ্গুল দিয়া লেখলাম, জুলুম করলাম। জবানের দ্বারা কত মিথ্যা বললাম, এই জবানের দ্বারা কত গালি দিলাম, এই জবানের দ্বারা কত গীবত শেখায়াত করলাম। চোখটাও আমার গুনার কারণে নাপাক। মানুষ জানে আমি বড় বক্তা, কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় বেগানার ছবি দেখতেছি। মানুষ জানে আমি মসজিদের ইমাম, কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই। মানুষ জানে না, তুমি তো জানো আমার চক্ষু দুইটা নাপাক, আমার হাত দুইটা নাপাক, আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও।
এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাব্বত নিয়ে জাহান্নামের ভয়ে কান্না করে। কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের পানির ফোঁটা বৃথা যাবে না। ওই পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে, বান্দা বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যাও। আমার মুহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করো। এই 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহ বলেন দামি। আল্লাহ কয়, আমার যে এই সিদ্ধান্তটা আমি লৌহে মাহফুজে লিখে ফেলেছি। কোন দিন? আসমান জমিন সৃষ্টি যেদিন করেছি সেদিন। তাহলে বছরে মাস হবে কতটা? এর মধ্যে কত মাস অন্য মাসের তুলনায় দামি? আল্লাহ যে সিদ্ধান্তটা লিখছেন কোথায়? লৌহে মাহফুজের মধ্যে, আরশে আজিমে। কোন দিন লিখছেন? আসমান জমিন। এই 4 মাসের মধ্যে 1 মাস একটু দূরে আর 3 মাস লাগাতার। 1 মাস যেটা আলাদা এটা হলো শাবানের আগের মাস রজব, রমাজানের আগের মাসের আগে রজব, শাবান, রমাজান। হ্যাঁ, আর হলো 3 মাস একসাথে লাগানো। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, জিকদা, জুলহিজ্জা, মুহররম, এই 3 মাস। নামগুলো আবার বলছি, প্রশ্ন করব। রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের সিরিয়াল কত দেখছেন নি? খবর নাই? রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের নাম কত সিরিয়ালে? নাই। তার মানে দাম নাই। বলেন, বুঝেন, কথা বুঝার চেষ্টা করেন, জবাব কম দিবেন, বুঝবেন আগে। যত কথা কম বলবেন তত ভালো। কথা বলার কিছু জায়গা আছে, সেখানে বলবেন। জিগাইলে বলবেন না, জিগাইলে চুপ করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। রবিউল আউয়ালের দাম আছে। সবের থেকে তো রমাজানের দাম বেশি। এই 4 মাসের মধ্যে রমাজানের নামও আছে? নেই। এ বিষয়ে ভিন্ন আলোচনা রোজার সময় করছি। তো রবিউল আউয়ালের নাম নাই মানে কি দাম নাই? অবশ্যই আছে। আর ওই 4 মাস যে দামি, সেটার প্রেক্ষাপট কি? মূলত রসুল তো আসছেন বেঈমানদের সমাজে, আর বেঈমানদের তো কোনো ধর্ম নাই। বেঈমানের কোনো ধর্ম নাই, মনে যা চায় তাই চলে, তাই করে। তারা উল্টা পাল্টা করত, যখন তখন ঝগড়া, কলহ, দ্বন্দ্ব,